রাধে 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 কৃষ্ণা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও আমার গোপুসোনার কৃপায় খুব ভালো আছি। তো আমার গোপুসোনা ব্লগ চ্যানেলের নূতন আরেকটি পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তো আমি চলে এলাম তোমাদের সঙ্গে নূতন আরেকটি ভিডিও শেয়ার করতে। আর এখন তো আস্তে আস্তে অনেকটাই ঠান্ডা পড়ে গেছে। তো আমি দুপুরবেলা আমার গোপাল সোনাকে কীভাবে স্নান করাই, তো সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর এখন প্রায় বাজে 11:30 মতো হবে। আর আমি চলে এসেছি স্নান আদি সেরে ঠাকুর ঘরে। তো এসেই আমি সকালবেলা, যেহেতু অনেকটাই ঠান্ডা ছিল, তো তার জন্য সকালের যে গরম পোশাকগুলো আমি ভগবানকে দিয়েছিলাম, তো সেগুলো ভগবানের গায়ের থেকে আর খুলে রাখিনি। আর এখন তো আমি দুপুরের পুজো করব, তো তার জন্য স্নান করাতে হবে। সেজন্য আমি সমস্ত ঠাকুরের গায়ের থেকে চাদরগুলো সরিয়ে নিয়ে সুন্দরভাবে ভাঁজ করে রেখে দিলাম, যেহেতু সন্ধেবেলা আবার চাদরগুলো গায়ে দিয়ে দেবো। আর এখানে দেখো আমার গোপাল সোনাকেও আমি সুন্দর করে গরম শীতের যে পোশাক ছিল সেটা খুলিয়ে রেখেছি। আর আমার প্রথম কাজ হলো স্নান করে ঠাকুরের বাসন মেজে তারপরে আমি তুলসী মাতাকে জল দিয়ে তো প্রণাম করে ফুল নিবেদন করে তারপরে এসে ঠাকুর ঘরে আমি ঠাকুরের মানে স্নান আদি করাই বা ঠাকুর পুজো দেই। তো দেখো একইভাবে আমি সুন্দর করে আমার তুলসী মাতাকে স্নান করিয়ে নিলাম, নিয়ে প্রণাম করে একটা ফুল নিবেদন করে দিয়েছি, দিয়ে আর এবার আমি চলে আসবো ঠাকুর ঘরে। আর দেখেছো তো আমার তুলসী গাছটা না অনেকটাই লম্বা হয়ে গেছিলো, তো তার জন্য আমি কিছুটা কেটে দিয়েছি। আর কেটে দেওয়ার ফলে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট ওগুলোকে কি বলে, মানে কোচ কোচ বলে না, কি বলে না, ওইগুলো বেরিয়েছে, ছোট্ট ছোট্ট মুখ মুখ মতো বেরিয়েছে, মানে প্রচুর। আর এখানে দেখো আমার গপুকে স্নান করাবো। তো আজকের তো খুবই ঠান্ডা, আজ বলে কথা না, এই 3 দিন না সূর্যিমামার কোনো দেখা নেই, মেঘলা আকাশ, একদমই রৌদ্র বেরোচ্ছে না। তো আমাদের এদিকে তো খুবই ঠান্ডা আর হালকা হালকা হাওয়া দিচ্ছে। তো তার জন্য ভাবছি এই ঠান্ডায় ওকে ঠান্ডা জলে স্নান করাবো না, আর আমি একটু রৌদ্র দিয়ে ওর স্নানের জল রৌদ্রে দিয়ে তারপরে স্নান করাতাম। তো এ কদিন তো রৌদ্র বেরোচ্ছেই না, তো তাই জন্য আমি আবার ভাবলাম যে না, একটু জল গরম করে নিই। তো জল গরম করতে গেলে তো গ্যাসে আমরা অনেক সময় আমিষই রান্না করি, তার জন্য আমি গ্যাসে আর জল গরম করি না। তা দেখো আমি এখানে 2টো মোমবাতি নিয়ে নিয়েছি আর হালকা একটা গ্লাস নিয়ে নিয়েছি। তো এই গ্লাসগুলো না আমাদের এখান থেকে 20 টাকাওয়ালা যে ফেরিওয়ালাগুলো যায় না, তো ওদের কাছ থেকে নিয়েছি। খুবই হালকা, মানে একটু দুধ গরম করতেও খুব সুবিধা হয়, একটু প্রদীপের তাপে বা মোমবাতির আগুনে ধরলে শট করে গরম হয়ে যায়। তো আমার তো খুবই উপকার হয়েছে এই গ্লাসটা নিয়ে। তো দেখো আমি গ্লাসে একটুখানি সময় ধরবো, তো দেখবে কতটা জলটা গরম, একদম ফুটে যায় গো জলটা। তো আমি ভাবলাম যে এইভাবেই আমি আমার গোপুসোনাকে আজকে স্নান করিয়ে দিই। তো আমি প্রত্যেক বছর, আগের বছরেও যখন খুব ঠান্ডা পড়েছিল, তো তখন আমি একটা মোটা মোমবাতি কিনে রেখেছিলাম। তো মোমবাতির আগুন দিয়ে জল গরম করে তারপরে আমার গোপুসোনাকে স্নান করাতাম। আর এখানে দেখো এবছর তো আর মোটা মোমবাতি এখনও কেনা হয়নি, তো তার জন্য 2টো মোমবাতি আমি একসঙ্গে করে আর ধরিয়ে দিয়েছি। আর এখানে দেখো গ্লাসটায় জলও নিয়ে নিয়েছি। তো অল্প জলই নিয়েছিলাম, যেহেতু বেশি জল দিলে গরম হতে অনেকটা সময় লাগবে, তার জন্য অল্প জল নিয়ে আমি জলটাকে সুন্দর করে গরম করে নিয়েছিলাম। আর এখানে দেখো জলটা ফুটছে, দেখছো কেমন ধোঁয়া উঠছে। তো মোমবাতি বা প্রদীপের আলোয় যদি হালকা কোনো জিনিসে একটু জল ধরো তো খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর এখানে দেখো আমার জলটাও গরম হয়ে গেছে, আর তার জন্য মোমবাতি 2টো নিভিয়ে রেখে দিলাম। তো পরের দিন আবার জল গরম করতে হবে। আর এখানে আমার জল গরম করা হয়ে গেছে, তো ওই খুব গরম হয়ে গেছিলো জলটা, তার জন্য আমি আবার একটু ঠান্ডা জল মিশিয়ে জলটা বেশি করে নিচ্ছি। তো 1 গ্লাস জলে আমার গোপাল সোনার সুন্দরভাবে স্নান হয়ে যাবে। আর আমি জলটা মিশিয়ে আর হাত দিয়ে দেখলাম যে না, ঠিকই আছে, জলটা একদম উষ্ণ গরম হয়েছে। আর তারপরে এখন তো ঠান্ডা, তো আমি আর চন্দন বা কর্পূর এগুলো তো আমি ঠান্ডার সময় গোপাল সোনার স্নানের জলে ব্যবহার করি না। তো তার জন্য একটু
অগুরু আর গোলাপ জল দিয়ে দিলাম। জানো তো ঠান্ডার সময় না চন্দনও খুব ঠান্ডা আর কর্পূরও খুব ঠান্ডা, তার জন্য না গোপাল সোনার স্নানের জলে তো এই শীতকালে বিশেষত এই দুটো জিনিস না দেওয়াই ভালো। তো তার জন্য আমি আর ওগুলো এখন ব্যবহার করছি না। আর এখানে দেখো আমি আমার গোপাল সোনার জলে একটু ফুলের পাপড়ি ছড়িয়ে নিয়েছি, এর সঙ্গে একটা তুলসী পাতা। আর এই যে দেখো আমার গপুবাবু বসে রয়েছে, তো ওকে এবার স্নান করাবো। তো তার জন্য ওকে আমি বললাম গপু চলো স্নান করবে। তো তার আগে আমি জানো এই পুরো শীতের সময়টা আমার ছেলেকে আমি রোজ সর্ষের তেল মাখিয়ে স্নান করাই, আর আমার গপু সোনাকেও তাই। তো আমি সর্ষের তেল ছাড়া আমি অন্য কিছু মাখাই না, আমার ছেলেকেও না আর আমার গপু সোনাকে না। তো স্নানের আগে দেখবে একটু সর্ষের তেল মাখিয়ে সুন্দর করে বাচ্চাদের রৌদ্রে ঘোরালে ওদের শরীরটাও ভালো থাকে আর সর্দি কাশি কিছুই হয় না। তো আমার ছেলেকে তো স্নান করানো হয়ে গেছে, আর তারপরে আমি স্নান করে আমার গপুকে স্নান করাচ্ছি। তো আমার গপুকে দেখো আমি সর্ষের তেল নিয়ে সুন্দর করে মালিশ করে দিচ্ছি। আর এখানে একটা থালা নিয়ে নিয়েছিলাম, তো থালার উপরে আমি আমার গোপাল সোনাকে স্নান করাবো। তো তার আগে কিছু ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়েছি। আর এই যে আমার গোপাল সোনা বসে পড়েছে স্নান করতে। তো ও তো খুব স্নান করতে ভালোবাসে, কিন্তু এখন তো ঠান্ডা, তার জন্য স্নান করতেই চায় না। তো আমি ওই জন্য একটু জল গরম করে ওকে স্নান করিয়ে দিচ্ছি। আর এই যে দেখো গরম জলে স্নান করছে তো খুব মজা, তো বসে বসে হাসছে। তো আমি ওকে স্নান করিয়ে নিলাম গরম জল দিয়ে। তো বেশি জল দেইনি, ওই যে গ্লাসটা দেখালাম ওর 1 গ্লাস জলেই ওকে আমি স্নান করিয়েছি। আর এখন তো রৌদ্র বেরোচ্ছে না, তার জন্য আর বেশি জল দিয়ে স্নান করালাম না। আমার গপু সোনার স্নান হয়ে গেছে। আর এখন শীতের সময় স্নানের পরে কিছু ময়শ্চারাইজার বা কোল্ড ক্রিম যাই হোক কিছু না মাখলে গা হাত পা চড়চড় করে, মুখটাও কেমন টান ধরে। সেজন্য আমার গপু সোনার জন্য আমি পন্স গোল্ড ক্রিম নিয়ে এসেছি। তো এই পন্স গোল্ড ক্রিমগুলো না এত সুন্দর হয়, তো আমিও মাখি আর আমার গপু সোনাকেও মাখাই। তো দেখো এটা আমার গপু সোনার জন্য নিয়ে এসেছি। তো ওকে সুন্দরভাবে স্নান হয়ে গেছে, আর তারপরে ওর মুখ হাতগুলো সুন্দর করে মাখিয়েও দিচ্ছিলাম। আর আগে বলো তো স্নানের আগে আমার গোপাল সোনার মুখটা কেমন দেখাচ্ছিল, আর এখন এই যে পন্সটা মাখার পরে কেমন চকচক করছে না আমার গপু। তো পন্স মাখলে আমার গপু সোনার মুখটু খুব গ্লো করে গো, এই যে দেখো কেমন গ্লো করছে মুখটা। তো ওর স্নান দান হয়ে গেল, আর এবার ওকে একেবারে শীতের জামাটাও পরিয়ে দিলাম, যেহেতু ঠান্ডা আছে আর সন্ধেবেলার আগে তো আমি ঠাকুর ঘরে আসতে পারবো না, তার জন্য ওকে ওর শীতের পোশাকটাও পরিয়ে দিলাম, দিয়ে আর একটু হালকা ফুলকা করে সাজুগুজু করিয়ে দিলাম। তো বেশি কিছু সাজুগুজু করাবো না, শুধু একটা সিম্পল হার পরিয়ে দিয়েছি আর এক জোড়া চুড়ি পরিয়ে দিলাম, দিয়ে আর মাথার চুলটা ওকে পরিয়ে দিয়েছি, দিয়ে আর তারপরে মাথার মুকুটটা বসিয়ে দিলাম। এবার সাজুগুজু করে কেমন লাগছে বলো তো আমার গপু সোনাকে, খুব সুন্দর লাগছে না? তো আমার গপু সোনার আপাতত সাজুগুজু কমপ্লিট। এবার একটু সেন্ট মাখিয়ে দর্পণ দর্শন করে ওর আসনে ওকে বসিয়ে দেব। তো দেখো আমি ওকে সেন্ট মাখিয়ে দিচ্ছি। আর আমার গোপাল জানো তো ও খুব সেন্ট মাখতে ভালোবাসে। তো স্নানের পরে যতই যাই করো ওকে একটু সেন্ট না দিলে ওর মুখটা কেমন ভারী ভারী, মুখটা ফুলো ফুলো করে বসে থাকে। তো তার জন্য দেখো ওকে একটু সুন্দর করে সেন্ট মাখিয়ে দিলাম, দিয়ে আবার কেমন সাজুগুজু হয়েছে আবার একটু আয়না দর্শনও করিয়ে নিলাম, নিয়ে তারপরে আমি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো আমার গোপাল সোনা বসে পড়েছে আসনে, ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। আর এবার আমি দুপুরবেলার প্রসাদটা নিবেদন করব। তো আমি অন্য ঠাকুরদেরও সুন্দর করে স্নান আদি সেরে সকলকে চন্দনের তিলক পরিয়ে তুলসী পাতাও অর্পণ করে নিয়েছি। আর এখানে আমার গপুর মুখটা দেখছো কেমন হাসি হাসি করছে, খুব মিষ্টি লাগছে না আমার গপুকে দেখে। তো আমার গপুকে যখন স্নান করে একটু সাজুগুজু করিয়ে দেই তো ওর মনটা খুব খুশিতে ভরে যায়, আর ওকে দেখতে কি মিষ্টি লাগে, আমার তো দেখে চোখটা জুড়িয়ে যায়। তো দেখো আমার সমস্ত ঠাকুরদের এখন স্নান আদি করানো হয়ে গেছে, ফুল আর তুলসী পাতা অর্পণ করা হয়ে গেছে। আর এবার আমি দুপুরবেলা প্রসাদ দিয়ে আরতি করে নেব। তো আজকের দুপুরের প্রসাদে আমি একটু শসা আর একটু বাতাসা রেখেছিলাম। তো আমি যত সামান্য যেদিন যেমন আমার ঘরে থাকে সেভাবেই আমি ভগবানকে প্রসাদ নিবেদন করে থাকি। তো আমি চেষ্টা করি দুপুরবেলায় যে কোনো এক রকম ফল দিয়ে ভগবানকে প্রসাদ নিবেদন করার। তো আজকের আমার ঘরে একটা শসা ছিল, তো শসা দিয়ে আর বাতাসা দিয়ে আমি দুপুরবেলার প্রসাদটা দিয়ে নিয়েছি। তো তোমরা সবাই প্রসাদ দর্শন করো, তো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আর এবার আমি
প্রসাদ শুদ্ধিকরণ করে প্রসাদের উপরে তুলসী পাতা দিয়ে নেব। যেহেতু আমাদের রাধা মাধব বা আমার গোপাল সোনা ভগবান শ্রী বিষ্ণু হরি, তো তুলসী পাতা না দিলে প্রসাদ কখনোই গ্রহণ করেন না, তার জন্য প্রসাদের উপরে তুলসী পাতা অবশ্যই দিতে হয়। তো আমি তুলসী পাতা দিয়ে নিয়েছি, নিয়ে তারপরে আমি আরতি করে নিচ্ছি। তো প্রথমে ধূপ দিয়ে আরতি করে নেব, তারপরে প্রদীপ দিয়ে, আর একে একে তারপরে জলশঙ্খ আর তারপরে শুদ্ধ বস্ত্র দিয়ে আমি আরতি করে নেব। তো দেখো আমার গোপাল সোনাকে আমি আরতি করে নিচ্ছি, তোমরা সবাই আরতি দর্শন করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তো আমার আরতি হয়ে গেছে, আর তারপরে আমি সকল ভগবানকে আচমন করিয়ে প্রসাদ গ্রহণ করতে বলে আর আমার গোপাল সোনার হাতের থেকে বাঁশিটা সরিয়ে নিলাম। যেহেতু বাঁশি হাতে থাকলে আমার গোপাল সোনা কী করে প্রসাদ গ্রহণ করবে বলো। তো আমি গোপাল সোনাকে একটু হাতে করে খাইয়ে নিলাম। তো যেহেতু ও তো ছোটো, একা হাতে খেতে পারবে না, তো আমি ওকে একটু করে খাইয়ে দিই। তো এটা আমার মনের ভাব। তো আমি মনে করি যে আমি একটু খাইয়ে দিলে ও হয়তো সুন্দরভাবে পেট ভরে খেতে পারবে। তো এই মনে করে আমি ওকে রোজ দিন একটু করে হাতে করে খাইয়ে দিই। তো ওকে একটু শশা আর একটু বাতাসা খাইয়ে নিয়ে তারপরে একটু জলও খাইয়ে নিলাম। নিয়ে কিছু সময়ের জন্য আমি ঠাকুর ঘরের বাইরে চলে গেছিলাম। তো তারপরে কিছু সময় পর আবার ঠাকুর ঘরে এসে ওর মুখ হাত সুন্দর করে মুছিয়ে দিয়ে তারপরে ওকে ওর আসনে বসিয়ে দিলাম, দিয়ে আমি দুপুরের পুজোটা সম্পূর্ণ করলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার গোপাল সোনার দুপুরের স্নান আদি আর দুপুরের সেবা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে সাথে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো। আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। রাধে রাধে, হরে কৃষ্ণ।